আজকে আমি রান্না করব একটি নিরামিষ আইটেম। আর এটা নিরামিষ আইটেম হলেও এটা কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম না। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি হুবহু সেভাবেই রান্না করেন তাহলে আমি নিশ্চিত এটা থাকলে আপনারা আর মাংস দিতে চাইবেন না। পুরো ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আর গরম পানিতে বসিয়ে দিলাম এই যে গোল গোল করে রাখা বড়িগুলো। এটা আমি এখন ৫ মিনিট সিদ্ধ করব। সুন্দরভাবে এটা সিদ্ধ করলে এটা ফুলে ডাবল হয়ে যাবে। ৫ মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি এখন এটা ভালো করে ধুয়ে নেব। এটা সিদ্ধ করার কারণে কিন্তু নরম হয়ে গেছে। তো সাবধান, ধোয়ার সময় একটু আলতো হাতে সাবধানে ধুইতে হবে। আর এটা ভালো করে চিপে চিপে ধুতে হবে। চিপলে দেখা যাবে এটার ভিতর থেকেও পানি বের হয়ে আসবে। এটা কিন্তু সিদ্ধ করার পরে স্পঞ্জি হয়ে গেছে। তো আমি এটা ৪-৫ বার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে আমরা চলে যাব রেসিপিতে। আমি এখানে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি একটার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন সেই গোল গোল বড়িগুলো একটু ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব। আমার লবণের স্টেপটা এখানে আসে নাই, তো আপনারা একটু লবণ দিয়ে ভেজে নেবেন। আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে সেই কড়াইতে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করা আলু। আমি আলুগুলো এখন হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব। আর এটা মোটামুটি যেন 30% সিদ্ধ হয়ে যায় এরকমভাবে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজার দরকার নেই, ওরকম ভাজলেই হবে। আমি এটাও ভেজে নিলাম। এখন আমি সেম কড়াইতে পরিমাণ মতো তেল এবং সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি এবং 3টে এলাচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার সাথে একটু দিয়ে দিলাম পানি, যেন এটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে এবং জিরার গুঁড়ো দিয়ে এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি বেজে রাখা সেই গোল গোল করে গোল 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 বড়ি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন আসি মূল কথায়। এটা আসলে বড়ি না, এটা হচ্ছে সয়াবিন। যারা খান তারা তো খুব ভালোই চেনেন, আর যারা না খান তারা এটা দেখে নেন। এটার নাম হচ্ছে সয়াবিন। অনেকে আসলে এটা খায় না, আমাদের বাংলাদেশে অনেকেই এটা পছন্দ করে না, তবে ভারতে এটা একটা জনপ্রিয় খাবার। তো আমি এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে একদম এটা ঝোলটা মাখামাখো হয়ে গেলে আমি এটার মধ্যে একটু জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এটার রান্নার প্রসেসটা হুবহু মাংসের মতো, আর এই কারণে এটা খেতেও মাংসের মতো লাগে। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।